হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2024-এ জন্মাষ্টমী কবে? 27 না 26 না 27 কোন দিন পড়েছে? সঠিক সময় কি তোমরা জানো? অষ্টমীর যে তিথি সেটাই বা কখন সেটাও কি তোমরা জানো? বা আমাদের কৃষ্ণ ঠাকুরের প্রিয় ভোগ কী কী, সব কিছু নিয়েই এই ব্লগেতে তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি। বাই দ্য ওয়ে, হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মিরর ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। এই বছর 2024-এর জন্মাষ্টমীর তিথি কবে পড়েছে, কোন সময় থেকে শুরু তিথি, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে কি করবে? লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, স্কিপ করো না, তাহলে কিন্তু জানতে পারবে না। 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে। চলতি বছরে কোনো শুভ সময় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়েছে সেই দিকে নজর রয়েছে সব। চলতি বছর সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পড়েছে, তবে কোন তারিখে এই জন্মাষ্টমীর দিনটি পড়েছে সেটা দেখে নেওয়া যাক। 2024 সালে জন্মাষ্টমীর তিথি পড়েছে 26শে আগস্ট। দিনটি রয়েছে সোমবার। এমন তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় মাতবে বৃন্দাবন থেকে মথুরা, ব্রজভূমি থেকে শুরু করে মায়াপুর, দ্বারকায় সেই দিন কিন্তু উৎসবে মাতবে ভক্তরা। এবার আমরা দেখে নিই জন্মাষ্টমীর তিথি। জন্মাষ্টমীর তিথি 26শে আগস্ট দুপুর 3:39 থেকে শুরু হচ্ছে, আর সেই তিথি শেষ হবে 27শে আগস্ট দুপুর 2:19। রোহিণী নক্ষত্র 26শে আগস্ট দুপুর 3:55 শুরু হবে, আর 27শে আগস্ট সন্ধে 3:38 শেষ হবে। এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর করবে এবং এটা হিন্দু টাইমস বাংলা মত অনুযায়ী কিন্তু এটা হচ্ছে। এই গেল আমাদের জন্মাষ্টমীর শুভক্ষণ, শুভ মুহূর্ত এবং তারিখ। এবার হচ্ছে জন্মাষ্টমীতে কৃষ্ণ ঠাকুরের প্রিয় ভোগ কী কী। জন্মাষ্টমীর দিনকে একাধিক ভোগ অর্পণ করা হয়ে থাকে দেবতা কৃষ্ণকে। এই দিন বাড়িতে যে লাড্ডু গোপাল রয়েছে তাকে উদ্দেশ্য করেও দেওয়া হয় ভোগ। এমন দিনে 56 ভোগের গুরুত্ব বেশি। ভাদ্র মাসের তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। ভাদ্র মাসে তাল দিয়ে তৈরি তালের বড়া, তালের ক্ষীর এমন শুভ দিনে দেবতাকে দেওয়াও হয়। এছাড়া নাড়ু থেকে শুরু করে লুচি, পায়েস সহ নানান পদ অর্পণ করা হয় আমাদের গোপাল দেবকে। এবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনই একটা বিরল জয়ন্তী যোগ তৈরি হয়েছে। এই যোগে পালিত শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীকে শুভ বলে মনে করা হয়। জয়ন্তী যোগের পাশাপাশি জন্মাষ্টমীতে সর্বাত্ম সিদ্ধি যোগও তৈরি হবে। এই যোগে যে কাজ করুন বা কেন সফলতা পাওয়া যাবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। শ্রী শ্রী কৈলাসজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের ডক্টর প্রধান মৃত্যুঞ্জয় তিওয়ারির কাছ থেকে জেনে নেওয়া গেছে যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যে যোগটা পাওয়া গেছে সেই যোগটা কি, কতটা ভালো, কতটা মন্দ, সেটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করি। এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হয়েছে। জয়ন্তী যোগ মানে দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই সময় যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ নাকি এবারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে, যা ভীষণই শুভ বলে মনে করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বৃষ রাশি চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন। এই বছরই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র 27শে আগস্ট বিকেল 3:55 থেকে আর 3:38 পর্যন্ত আছে।
আর এই সর্বাত্ম সিদ্ধি যোগও 26শে আগস্ট জন্মাষ্টমীর দিন গঠিত হবে। সেই দিন সর্বাত্ম সিদ্ধি যোগ হবে 27শে আগস্ট বিকেল 3:55 থেকে 5:57 পর্যন্ত কিন্তু থাকবে। আর এই বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সময়টা হচ্ছে 45 মিনিট। আর এই 26শে আগস্ট জন্মাষ্টমীর যে শুভ সময়টা শুরু হচ্ছে 12:01 থেকে 12:45। আর যারা উপবাস পালন করবেন তারা রাত্রির 12:01 থেকে বালগোপালের জন্মাবার্ষিকী উদযাপন করতে পারবে। আর আপনি যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপবাস রাখেন তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর উপবাস ভাঙতে পারবে। 12:45 পরে উপবাস ভঙ্গ হবে এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উদযাপনও করা হবে। আর এটা ভঙ্গ করে উপবাসও পূর্ণ করা যেতে পারে। এবার আমরা জন্মাষ্টমীতে বাড়িতে কি করে পালন করব বা পুজো কিভাবে করব। সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন। খুব ভোরে ভক্তদের পুজোর এলাকায় বিশেষ মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করা উচিত। লাড্ডু গোপালজি এবং ভগবান কৃষ্ণ মূর্তিকে পবিত্রভাবে স্নান করাতে হবে। আর জন্মাষ্টমীর দিন শুধুমাত্র সাত্ত্বিক শুদ্ধ খাওয়াটাই প্রয়োজন। আর পুজো করব কি করে? ঐতিহ্যবাহী পোশাক পরুন, স্নান করে এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিগুলোতে নতুন জামা কাপড় ও গয়না দিয়ে সাজাও এবং তাদের পরিবারের মঙ্গল কামনা করো। ভক্তদের মন্ত্র এবং ভজন জপ করা উচিত এবং ভক্তদের ভগবদ্গীতা বা শ্রীকৃষ্ণলীলা পাঠ করাও উচিত। জন্মাষ্টমীর দিন কী করতে হয়? জন্মাষ্টমীর দিন হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী হলো একটা গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবে নানানভাবে উদযাপন করা হয়। ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক, যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, এবং মধ্যরাত্রে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মী গীতা গাওয়া, উপবাস আর দই হান্ডি প্রভৃতি এগুলো আমরা জন্মাষ্টমীর দিন করে থাকি। জন্মাষ্টমীর দিন কি খাওয়া উচিত? অনেক অঞ্চলে লোকেরা জন্মাষ্টমীর দিন নির্জলা উপোস পালন করে, আবার অন্যরা ব্রত করে খায়। এই টাইমে সাবুদানা পাঁপড়, সাবুদানার খিচুড়ি বা দেশি ঘিয়ের রান্না, ভাত ইত্যাদি খাওয়া বলে আমরা মনে করি জন্মাষ্টমীর দিনকে। এই গেল সমস্ত কিছু জন্মাষ্টমীর রিলেটেড ইনফরমেশান যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওয়েট করো সুন্দর সুন্দর এরকম ইনফরমেশান ব্লগের জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগেতে।